বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার ভার্সন লেভেল 3 এনএসডি এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি এক্সেল এর জব নিয়ে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব আজকে একটি রেজাল্ট শিট নিয়ে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের রেজাল্ট শিটের জন্য যেমন আমাদেরকে টেবিল তৈরি করতে হবে। আমি শুরুতে এক্সেলে একটি টেবিল সেভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে একটি টেবিল তৈরি করে নেবেন। এরপরে আমরা উপর থেকে আমাদের যে কন্ডিশনগুলো লাগবে এই কন্ডিশনগুলো আমরা এক এক করে এখন কাজ করব। প্রথমে 1 নম্বর কন্ডিশন আছে যে সিলেক্ট পেপার সাইজ A4। এরপরে এখানে কিছু মার্জিনের কাজ আছে, তাহলে আমরা প্রথমে এই কাজটা করে আসি। এক্সেলে গেলাম, আমরা উপর থেকে সিলেক্ট করব পেজ লেআউট। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব সাইজ থেকে আমরা সিলেক্ট করব A4। এরপর মার্জিনের কথা বলছে, এজন্য আমরা মার্জিনে ক্লিক করলাম এখানে, তারপর কাস্টম মার্জিন। এখানে আমরা এখন দেখে আসবো আমাদের মাপ কি বলা আছে। এখানে কাস্টম মার্জিনে আমাদের বলা আছে যে টপ হবে 1 ইঞ্চি এবং বটম হবে 0.7 ইঞ্চি। তাহলে আমরা আগে টপ সিলেক্ট করে আসি। এখানে টপ দেব আমরা 1 ইঞ্চি এবং বটম দেব 0.7। এরপরে আমরা দেখি রাইট এবং লেফট কি বলছে। লেফটে বলছে 1.5 এবং রাইটে বলছে 0.5। তাহলে আমরা লেফটের এখানে ক্লিক করে দেব 1.5 এবং রাইটে আমরা ক্লিক করে দেব 0.5। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন আমার একটা পেজ কিন্তু এই সাইজ হয়ে গেছে। এই যে বর্ডার কিন্তু চলে আসছে আমার A4 সাইজের যে সাইজটা। এরপরে আমরা দেখে আসি, এখানে বলছে ক্রিয়েট এন্ড সেভ স্প্রেডশিট অ্যাজ পার স্যাম্পল টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার অ্যাজ নেমড excel.yourName। তাহলে আমাদেরকে এক্সেলের যে কাজটি করতে বলা হয়েছে, এক্সেলের এই কাজটিকে আমাদেরকে excel_your_name নামে সেভ করে রাখতে হবে। তাহলে দেখুন আমি এখানে ডেস্কটপে এই যে আমি এখানে আমার এক্সেল ফাইলটি সেভ করে রাখছি excel_ আমার নাম। তো এখানে বলা আছে যে ক্রিয়েটেড ফোল্ডার, অর্থাৎ আমি আগে যে ফোল্ডারে কাজটা করে আসছি, এটা যেহেতু আমাদের এক্সেলের কাজ, প্রথমে কোন ফোল্ডার কি করতে হবে এটা কিন্তু আমাদের একদম প্রথম যে পেজ, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে জব থাকবে সেই জবের প্রথম পেজে থাকে যে আমি ফোল্ডার কোথায় তৈরি করব। তো আমি কাজের সুবিধার্থে এটা আপাতত ডেস্কটপে করে রাখছি। আপনারা প্রথম পেজে যেখানে ফোল্ডার তৈরি করতে বলবে সেই ফোল্ডারের মধ্যে এই কাজটাকে সেভ করে রাখবেন এই নামে excel_ আপনার নাম দিয়ে। এরপরে আমরা কন্ডিশন দেখি, ক্যালকুলেট দ্য টোটাল মার্কস ইফ obtained marks of all subject are passed, otherwise print f and passed mark is 40। এখানে বলা আছে যে আমাদের এখানে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের টোটাল মার্ক বের করতে হবে। তো টোটাল মার্ক বের করার জন্য এখানে কন্ডিশন বলা আছে যে প্রত্যেক সাবজেক্টে যারা 40 এর বেশি পাইছে তাদেরকে পাস বলতে হবে, কেউ অ্যাবসেন্ট থাকলে তাকে ফেল বলতে হবে, এবং যারা 40 এর নিচে থাকবে তাদেরকেও ফেল বলতে হবে। তাহলে আমরা এখন টোটাল মার্কের এখানে গেলাম। এরপরে এখানে আমরা লিখবো ইকুয়াল, আমরা কন্ডিশন লিখবো, আমরা ফর্মুলা বারটা একটু বড় করে নিব কাজের সুবিধার্থে। এই ফর্মুলা বারের নিচে কার্সর নিয়ে গেলে এই বড় হয়ে গেল। এরপরে আমরা টোটাল মার্কের এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখবো ইকুয়াল ইফ, তারপর লিখবো ওয়ার, তারপর প্রথম ব্র্যাকেট। তারপরে আমরা এখান থেকে স্টুডেন্ট আইডি না, এখানে আমরা ক্লিক করব বাংলা ক্লিক করে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা এ। এখানে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, যেহেতু আমার এখানে একটা সাবজেক্ট অ্যাবসেন্ট আছে এজন্য আমরা অ্যাবসেন্টের কাজটি আগে করে নিব। তারপরে ইংলিশের সেল অ্যাড্রেস এখানে দেব ইকুয়াল ইনভার্টেড কমা, এখানে যদি কেউ অ্যাবসেন্ট থাকে। এরপরে ম্যাথের এখানে ক্লিক করে ইকুয়াল দিব ইনভার্টেড কমা, এখানে যদি কেউ অ্যাবসেন্ট থাকে। এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে একটা কমা দিব, কমা দিয়ে আমরা বলবো যে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাকে আমরা কি দেখাবো, ফেল দেখাবো। সেজন্য আমরা ইনভার্টেড কমা দিয়ে এফ লিখে দিলাম, তার মানে এটা ফেল। এরপরে আমরা আরেকবার কমা দিলাম, আরেকবার এফ, তারপর ব্র্যাকেট দিয়ে ওয়ার, তারপর আরেকবার ব্র্যাকেট, আবার বাংলা সেল অ্যাড্রেস। এখানে আমরা এবার লিখবো লেস দেন 40, কেউ যদি 40 এর নিচে পাই কমা। ইংলিশের সেল অ্যাড্রেস লেস দেন 40, কেউ যদি এখানে 40 এর নিচে পাই কমা। তারপরে আবার ম্যাথের সেল অ্যাড্রেস লেস দেন 40, এটাও যদি কেউ 40 এর নিচে পাই। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, ইনভার্টেড কমা দিয়ে একেও আমরা ফেল দেখাবো। এরপরে আমরা এখানে লিখবো সাম লিখে ব্র্যাকেট দিয়ে আমরা এই তিনটাকে ড্র্যাগ করে দেবো একসাথে, এই তিনটাকে এখন যোগ করতে হবে। তারপরে আমরা ব্র্যাকেট এখানে
ক্লোজ করব, এন্টার চাপ দেব। তাহলে দেখুন এখানে কিন্তু আমার যোগফল চলে আসছে, এবং এটাকে আমি যদি নিচে ড্র্যাগ করি তাহলে এখানে একজন অ্যাবসেন্ট থাকার কারণে এখানে কিন্তু আমার ফেল চলে আসছে। তারপরে এখানে একজন 22 পাইছে বিদায় 40-এর নিচে, তারটাও কিন্তু আমার এখানে ফেল চলে আসছে। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু আমার এই কাজটি এখন শেষ হয়ে গেল। এরপরে এখানে বলছে লেটার গ্রেড বের করতে হবে। লেটার গ্রেডের কাজ করব, তার জন্য আমরা কন্ডিশন দেখে আসি। এখানে কি কন্ডিশন বলা আছে? এখানে বলা আছে কন্ডিশন আছে টোটাল মার্ক কেউ যদি 80%-এর বেশি অথবা সমান পায় তাহলে সে কি গ্রেড পাবে? এ গ্রেড। কেউ যদি 60%-এর বেশি সমান পায় সে পাবে বি, কেউ যদি 40%-এর বেশি অথবা সমান পায় সে পাবে সি গ্রেড। তাহলে আমরা এখন এই কাজটি করে আসি। আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, ইফ প্রথম ব্র্যাকেট, আমরা প্রথমে ফেলের কাজ করে আসি, যে এর মধ্যে ফেল থাকলে তাকে ফেল বলতে হবে। তাহলে প্রথম সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা এফ, এর মধ্যে কেউ যদি এফ থাকে তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা তাকে আমরা এফই দেখাবো। এবার কমা দিলাম, এবার আবার ইফ প্রথম ব্র্যাকেট প্রথম সেল অ্যাড্রেস গ্রেটার দেন ইকুয়াল। এখন আমার এখানে সাবজেক্ট কয়টা? 3টা, এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 100 করে। তাহলে 3টার মার্কস হচ্ছে 300, এই জন্য আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল 300 গুণ 80%। অর্থাৎ আমার এখানে টোটাল মার্ক যেটা, টোটাল মার্ক হচ্ছে আমার এখানে 300, এবং টোটাল মার্কের উপরে কেউ যদি 80%-এর সমান অথবা বেশি পায় তাহলে তাকে আমরা এখানে কমা দিয়ে কি বলবো? তাকে এ গ্রেড দিতে হবে। এরপর কমা দিলাম, এরপর এর এই ইফ পর্যন্ত আমি কপি করে নিব, কন্ট্রোল সি। এরপর এটাকে আমরা দুইবার পেস্ট করব। পরবর্তীতে যেখানে 80% আছে সেটাকে আমরা দেব 60%, এটাকে আমরা দেব বি গ্রেড। পরবর্তীতে যেটা আবার 80% আছে সেটাকে আমরা করব 40%, এবং এটাকে দেব আমরা সি গ্রেড। তারপরে এই কমাটা উঠিয়ে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তাহলে দেখুন আমার এখানে কিন্তু আমার সবগুলোর ফলাফল এখানে চলে আসছে। এখন আমরা কারোর একটা মার্কস পরিবর্তন করে দেখি, ধরুন এটাকে আমরা দিলাম 280, এন্টার। তাহলে দেখুন এখানে আমার কিন্তু এ গ্রেড চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? র্যাঙ্কের কাজ। তো র্যাঙ্কের এখানে আমাদের কি বলা আছে? এখানে আবার একটা সর্টের কাজ বলা আছে, সর্ট দ্য রেজাল্ট বাই টোটাল ইউজিং ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ আমাদেরকে এই যে রেজাল্ট যেটা হবে, এই টোটাল মার্ক যেটা, এটাকে ডিসেন্ডিং অর্ডারে আবার সাজাতে হবে। তো এই কাজগুলো আমরা সবার শেষে করব, আগে আমরা আমাদের সবগুলো ফর্মুলার কাজ শেষ করে আসি। র্যাঙ্কের কাজ আছে, এখানে র্যাঙ্ক বলছে সেট দ্য র্যাঙ্ক পজিশন ইউজিং র্যাঙ্ক ফাংশন। তাহলে আমরা র্যাঙ্ক করব এই টোটাল মার্কের উপরে, এই জন্য আমরা লিখবো ইকুয়াল, এরপরে আমরা এখানে লিখবো র্যাঙ্ক প্রথম ব্র্যাকেট, তারপরে প্রথম সেল অ্যাড্রেস কমা, তারপর সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা এটাকে F4 ক্লিক করে অ্যাবসলিউট ভ্যালু করে দিব, কমা দিয়ে আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার করে দেব, এজন্য 0। এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম। এখন যদি আমি এটাকে নিচে ড্র্যাগ করি, দেখুন আমার এখানে দুইটাতে কি লেখা আসছে? ভ্যালু। কি কারণে ভ্যালু আসছে? কারণ আমার এখানে দুইটাতে ফেল আসছে। আর র্যাঙ্ক সবসময় কাজ করে নাম্বারের উপরে, কোনো টেক্সটের উপরে র্যাঙ্ক কাজ করে না। তো এখন এই দুইটা যদি ভ্যালু আসে, এটাকে আমরা ফাঁকা রেখে দেব র্যাঙ্কে। এই ভ্যালু দুইটা দূর করার জন্য, কারণ র্যাঙ্ক আমাদের কাজ করে সবসময় নাম্বারের উপরে, র্যাঙ্ক কিন্তু কোনো টেক্সটের উপরে কাজ করে না। সেজন্য আমরা কি করব? এই যে র্যাঙ্ক যেখানে আমরা প্রথম ফর্মুলা লিখছিলাম সেখানে আসলাম, এখানে র্যাঙ্কের আগে ক্লিক করে আমরা লিখব ইফ প্রথম ব্র্যাকেট টোটালের প্রথম সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা এফ, ইনভার্টেড কমা ক্লোজ করলাম। যদি এখানে কারো এফ থাকে তাহলে কমা দিলাম, দিয়ে আমরা দুইটা ফাঁকা ইনভার্টেড কমা দিব। তার মানে হচ্ছে এখানে যদি কারো ফেল থাকে তাহলে সেটাকে আমরা ফাঁকা হিসেবে রেখে দিব। এবার একটা কমা দিলাম, কমার পরবর্তীতে র্যাঙ্কের কাজ করবে, আর আমরা এক্সট্রা একটা ব্র্যাকেট ক্লোজ করব, এরপর এন্টারে চাপ দিব। এরপরে এই উপরের ফর্মুলাটাকে আমরা আবার নিচে ড্র্যাগ করে দেব। তাহলে দেখুন এখানে আমার কিন্তু এই যে দুইটা সেল অ্যাড্রেস যেখানে আগে ভ্যালু লেখা আসছিল সেই দুইটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। এরপর আসে নম্বর অফ পাস। নম্বর অফ পাস বের করতে হবে, আমরা এখানে দেখে আসি এর জন্য আমাদের কি কন্ডিশন? এর জন্য আমাদের কোনো কন্ডিশন নাই। তাহলে আমাদেরকে নম্বর অফ পাস কিভাবে বের করতে হবে? এই টোটাল মার্কের উপরে। তো আমরা এখানে ফাংশন ব্যবহার করতে পারি ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে কোন একটা কলামে কয়টা নাম্বার আছে সেই নাম্বারটাকে সে কাউন্ট করে। তাহলে আমরা এই টোটাল মার্কসের ভিতরে যে কয়টা নাম্বার আছে এটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে কজন পাস করছে সেটা কিন্তু বুঝতে পারবো। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে দেখুন এ কাউন্ট করছে।
কি কাউন্ট করছে, এর মধ্যে নাম্বার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4জন পাস করছে, আর যারা ফেল করছে তাদের তো এফ গ্রেড আসছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এইটা কাউন্ট করে বুঝলাম যে 4জন পাস। এরপরে বলছে ম্যাক্স, এবং ম্যাক্স এর সাথে কি মেন আছে, এখানে শুধুমাত্র ম্যাক্স। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাক্স বের করব। এখানে মিনিমাম নাই, এখানে আমরা ইকুয়াল লিখলাম, ম্যাক্স ফাংশন লিখে আমরা টোটাল এটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ম্যাক্স চলে আসলো। এরপরে বের করতে হবে এভারেজ, ইকুয়াল লিখলাম এ ভি ই আর এ জি, এভারেজ। তারপরে আমরা টোটালের এটা সিলেক্ট করলাম, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এভারেজও চলে আসলো। এসে আমাদের নাম্বার অফ পাস, ম্যাক্স, এভারেজ সবগুলোই আমাদের এখানে চলে আসছে। এরপরে দেখি আমাদের আর কি কাজ আসছে। আমাদের এখানে কাজ আছে ফিল্টার অল এ গ্রেড স্টুডেন্ট। তাহলে এখানে আমাদেরকে এ গ্রেড স্টুডেন্ট গুলো ফিল্টার করতে হবে। তো যেহেতু আমাদের এখানে এ গ্রেড নাই, আমাদের আছে বি গ্রেড এবং এফ গ্রেড, ফেল গ্রেড, বি গ্রেড এবং ফেল গ্রেড। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে শুধুমাত্র বি গ্রেডকেই আমরা ফিল্টার করব। সেজন্য আমাদের যে হেডিংটা আছে, এই হেডিংটাকে আমরা সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা ফিল্টারে ক্লিক করব, এখান থেকে ফিল্টার সিলেক্টেড ভ্যালু, সেল ভ্যালু, অথবা আমরা এখানে এই যে সর্ট অ্যান্ড ফিল্টার লেখা আছে, এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। তাহলে দেখুন এই যে ফিল্টারের যে আইকন এটা চলে আসছে। এরপরে এই যে আইকনে আমরা ক্লিক করে এখানে এই প্রথম যে সিলেক্ট অল টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা উঠিয়ে দিব, শুধুমাত্র বি গ্রেডটাই আমরা টিক দিয়ে দিব, তাহলে ওকে হবে। তাহলে দেখুন শুধুমাত্র যেগুলো বি গ্রেড সেই সেল অ্যাড্রেস গুলো আমার এখানে চলে আসছে এবং তার তথ্যগুলো চলে আসছে। আমরা যদি এখানে গিয়ে লেটার গ্রেডে গিয়ে আবার এখানে ওয়ালে টিক দিয়ে দিই, সিলেক্ট অল, তাহলে আমার সম্পূর্ণ টেবিলটা কিন্তু আবার এখানে চলে আসছে। তাহলে এটা হলো আমাদের ফিল্টারের কাজ। এরপরে আছে সেট পেজ নাম্বার অ্যান্ড ফুটার অফ দ্য ওয়ার্কশিট। এখানে বলা আছে যে পেজ নাম্বার এবং ফুটার দিতে হবে এই ওয়ার্কশিটের দিকে নিচে। তাহলে আমরা এখন এটার ফুটার দেব, সেজন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা এখানে বের করব যে হেডার অ্যান্ড ফুটার। এখানে তো এখানে উপরে যে অপশনটা আসছে এটা হচ্ছে হেডার, আর আমরা যদি কার্সর ঘুরিয়ে আমরা একটু নিচে আসি, তাহলে নিচে অপশন আছে আমাদের ফুটার। এই যে নিচে আসছে এখানে আমাদের ফুটার। তাহলে এখানে আমাদেরকে ফুটারে বলা হয়েছে পেজ নাম্বার ব্যবহার করতে। কি বলা হয়েছে, পেজ নাম্বার এট দ্য ফুটার। তাহলে এখানে গিয়ে আমরা এখন এই যে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমরা সর্বশেষ এই ফুটারটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা কি করব, আমাদের এক্সেলের এই যে রাইট সাইডে এখানে দেখেন আমাদেরকে কয়েকটা লেআউট দেওয়া আছে। এখান থেকে আমাদের এখন সিলেক্ট হয়ে আছে মাঝখানেরটা, এখানে 3টা লেআউট আছে। এখান থেকে আমরা যদি প্রথমটাই ক্লিক করি নরমাল ভিউতে, তাহলে কিন্তু দেখেন আমাদের হেডার এবং ফুটার অপশনটা চলে গেছে। এখন হেডার ফুটার এটা সঠিকভাবে আছে কিনা সেজন্য আমরা যদি কন্ট্রোল পি তে ক্লিক করি, প্রিন্ট অপশনে যাই, তাহলে দেখুন এখানে নিচে কিন্তু আমাদের এই যে হেডার ফুটারে অপশনে, ফুটার অপশনে কিন্তু দেখেন পেজ নাম্বারটা চলে আসছে। তাহলে আমাদের হেডার ফুটারটা ঠিক আছে। তো এই হলো আমাদের এক্সেলের আজকে টোটাল কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সটে আমরা ইনশাল্লাহ পরবর্তী আরো কোনো একটি জব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।